আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আমি জিবরিলের পকেটে হাত দিতেছি, দেখি কিছু পাইনি। মাবুদ গো, বিশ্বাস করি তুমি আমার বিসমিল্লাহ পাঠ করা কবুল করবা। ওরে ডাকার মতন ডাক নেই, আল্লাহ কেমনে শোনে না, আসলেতে আমরা বান্দা ডাকতে জানি না। ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনে শোনে না, আসলেতে আমরা বান্দা ডাকতে জানি না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা। যারা বলবে না মনে করবেন যে এরা শুধু শোনার পাগল কিন্তু আমলের পাগল না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। জোরে, আল্লাহ রে ডাক রে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা। জোরে, আল্লাহ রে ডাক রে বান্দা। সবাই সবাই আওয়াজ বাড়ায় দেন, আল্লাহ রে ডাক রে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা। জোরে, আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ঠিক না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনে। মাশাআল্লাহ, তারা জোরে বলবেন, যার বলতে ভাল লাগবে বুঝতে নিবেন আল্লাহ আপনারা মাফ করে দিছে। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। জোরে, আল্লাহ রে ডাক রে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে। ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওই আল্লাহ রে ডাকতে যাইয়া ওই আল্লাহ রে ডাকতে যাইয়া তোমার আমার জীবন থাকবা চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা। জোরে, আল্লাহ রে ডাক রে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। মাশাআল্লাহ, আল্লাহ রে ডাক রে বান্দা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট দিলাম? কষ্ট দিলাম? আমার চতুর্দিকে 100টা মাহফিল, বয়াতিরেই পারে না এই দেশে। দোল তবলা লইয়া মমতাজই পারে নাই। আর তুই ছাতা মাতা
ওগরে পারলে এখন আরো 10টা মাইক আমার দিকে ঘুরে দিতে, কিচ্ছু যায় আসে না। আমার কাম আমি করে খাবো, আল্লাহ যদি আমার পক্ষে থাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আলীগঞ্জ পূর্বপাড়ার ছেলেরা আমাকে মহাব্বত করে, জীবনের মায়া ত্যাগ স্বীকার করে রিক্সের মধ্যে মাহফিল দুর্বিসময়েও চালাইছে, এখন তো কথাই নাই। অতএব এই মাহফিল চলতেছে শুধু এবছর নয়, যতদিন বেঁচে আছি এই পূর্বপাড়া আলীগঞ্জ যুব সমাজের পক্ষে মরণ পর্যন্ত প্রতিবেশী হিসাবে, পড়োশ হিসাবে, ভাই হয়ে ভাইয়ের হক আদায় করতে আমি আসবই ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এবার হোসেন কয়, মাবুদ তোমার নাম আল্লাহ রহমান রহিম, আল্লাহ নাম নিয়া বিসমিল্লাহ বলে তোমার ফেরেশতা জিবরাইলের জাবের মধ্যে, পকেটের মধ্যে হাত ঢুকাইলাম। বাজানো আমার আল্লাহ তাআলা আরশের খুঁটিগুলো নড়া শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়ে কয়, আরশের খুঁটি তোমরা নড়ো কেন? এবার খুঁটিগুলো ডাক দিয়ে কয়, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, জান্নাতি যুবকদের সর্দারের মধ্যে অন্যতম সর্দার ইমাম হুসাইন তোমার নাম লইয়া জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে। আল্লাহ পাল্লার না লইরা তুমি কি জিবরাইলের পকেটে কিছু দিতা কি দিতা না? আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতের ফেরেশতারা রে, কে কোথায় আছিস? আমি আল্লাহ অর্ডার দিলাম জিবরাইলের জন্য যদিও খাওয়া জায়েজ নাই, যা আমি আল্লাহ জানাই দিলাম জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়া পকেট কইরে দাও ভরপুর। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ রে ডাক রে বান্দা, জোরে আল্লাহ রে ডাক রে বান্দা। সম্ভব না ভাই, যেই যে ব্যবস্থা এইভাবে থাক। মজ্জা গেছে গাছ, পানির মধ্যে চিনি ছাইড়া দিয়া সামনে দিয়া লাড়া দিলি তেমন চিনি খুঁজা পাওয়া যায় না। আজকে আলীগঞ্জ পূর্বপাড়া যুব সমাজের মাহফিল ভাঙ্গা গেছিল, ওই ভাঙ্গা মাহফিল এখন এমন সাঙ্গা হইছে, কেডাই বক্তা কেডাই শ্রোতা কার কোনো পরিচয় নাই। এখন সবাই আমরা পরিচিত নবীজির উম্মত। এই প্রেমে মজ্জা গেছে কতক্ষণ, ঠিক কিনা? কত এখন আর লড়ান যাইতো না। চলবে কি চলবে না? যারা বলেন চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। আবার ইমাম হুসাইন পকেটে হাত ঢুকে যখন আমার বাইরা হাতের আঙ্গুলের নিচে আঙ্গুর বাইতে গেল, হুসাইন ডাক দিয়ে কয়, ও না 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 গো, কেমন লোক তোমার কাছে আসে আর যায়, চেহারাটা বজবর সুন্দর কিন্তু কেমন জানি মিশা কথা কয়। নবীজি চমকে উঠছে, ডাক দিয়ে কয়, না না ভাই, হ্যাঁ তো জিন্দিগিতে মিশা কথা কয় না। আল্লাহ নিয়ে আবার রাগ হইয়া যায়, কয় না 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 ভাই, কইল এন্টি ফোকে হাত ঢুকে দিকে আঙ্গুরের অভাব নাই, ওরে চিনিলে যদি আর না চিনার কারণে হবে নানান ব্যাধির বুড়ি। সঠিক রূপে চিনে নিয়ে সাধক বলে, সঠিক রূপে চিনে নিয়ে ইমান ঠিক রেখে আমল করিতে পারিলে জান্নাত হবে তোর বাড়ি। বইলে গেল পাগল সাধক শরীয়ত পুরি। এবার আঙ্গুর পাইছি। নবীজি দুই কারণে চমকে উঠছে। নাম্বার 1, আমার নাতি জিবরাইল মিথ্যা কথা লোক কইল, আল্লাহ নিয়ে আবার রাগ হয়। 2 নম্বর কারণ হইল জিবরাইল আঙ্গুর পাইল খুব।
এর লেগে খাওয়া না হারাম। ফেরেশতাকে ঘুম নাই, খাওয়া নাই, তন্দ্রা নাই, গুনাহ করার কোনো নফস নাই। তে জিবরাইল আঙ্গুর পাইল। এবার একবার নবীজি জিবরাইলের দিকে তাকায়, আর একবার হুসাইনের দিকে চায়। হুসাইন ডাক দিয়ে কয়, নবীজি আমার দিকে তাকায় লাভ নাই, কারবার করেছেন মালিক শাই। আমি কিছু জানি না, যা জানি তিনার নাম শায় রব্বানা। ওরে ডাকার মতন ডাকলে পারলে তোর জীবনের গুনাহ হবে মা, বলেন না। ওরে ডাকার মতন ডাকলে জানলে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ রে ডাকরে বান্দা, মাশাআল্লাহ, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আল্লাহর নবী আসমানের দিকে নজর করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যেই হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, এই যুবক, এই বালক যখন আমার নাম নিয়ে তোমার নাতি হইয়া জিবরাইল পকেটে হাত ঢুকাইলো, আমি আল্লাহ জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর পাঠায় দিলাম। নবীজি বললেন সুবহানাল্লাহ। ওগো নানা ভাই, তাইলে আঙ্গুর যেহেতু পাইছো, দেরি করো না, খাইয়া যাও গায়েন তেনে। হুসেন কয়, বালাই কইছো নানা। ও নানা, আঙ্গুর খাইয়া আমার ইনতেন যাইতে কইতেছো বালা কথা। আঙ্গুর আমি কইনা দেখি আঙ্গুর কতগুলো আছে। এবার হযরত হুসেন আঙ্গুর গণনা করে দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার বন্ধুগণ 12 পিস আঙ্গুর। এবার 12 পিস আঙ্গুর দুইটা নিলেন, দুইটা দিলেন নানা রে, দুইটা দিলেন দাহিয়াতুল কলবি সূরতের ফেরেশতা জিবরাইল, আর আত্মার মধ্যে 4টা দিল বড় ভাইরি, আর 4টা নিল নিজে। নবী ডাক দিয়ে কয়, নানা ভাই পাইছো, ভাগও করছো, আলা খাইয়া যাওগা। হোসেন ডাক দিয়ে কয়, নানা গো, মেজবানের যার কাছে থেকে আঙ্গুর পাইছি, হ্যারে তুই আমি কেমনে একলা খাই? এইবার নবী বলতেছে, আগেই কইছিলাম ঢুকতে দিও না, এমন সিপাই ফালাইবো পশমের গোড়া দিয়া ঘাম বাইর করে ছাড়বো। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, এই ছোট বালক যে এত চালাক তা তো আমার জানা ছিল না। এইবার নবী কয়, কি করবা কও? 2টা পথ যদি জানাও তুমিও জিবরাইল, তাইলে তো পড়ছো বিপদে। কইব, তাইলে তুমি যে তুই জিবরাইল, আবার যাও আঙ্গুর আনতে। আর যদি আঙ্গুর না খাও, তাইলে কিন্তু তোমারে ছাড়বো না। এবার জিবরাইল আমিন জব বন্ধ করে খালি কোন নবীজি আর হোসেন কোন করলে কাম হইতো না। হোসেন কোন করলে কাম হইতো না বাজান রে। এবার জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, পাঠাইলে তো পাঠাইলা, এমন পাঠান পাঠাইলাম আমারে আবার তুমি দরা খাওয়াই দিলা। ও আল্লাহ, পশমের গোড়া দিয়ে কেমন জানি আমার রক্ত, কেমন জানি আমার ঘাম বেরোয় যাচ্ছে। এই হুসেনের কাছ থেকে পেছেতেন আমি কেমনি চুরি বাজানো। উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন। জিবরাইল আমিনের পশম দিয়া ঘাম বাইরেছিল কয়েক সময়, কয়েকবার বাড়াইছিল। যদি আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে যাই গোটা রাত শেষ হয়ে যাবে বাজান, আমার কথা শেষ হবে না।